নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আমি কলকাতার রসগোল্লা, বড় বড়। তো রসগোল্লা বানানোর জন্য আমি ছানা বাজার থেকে কিনে এনেছি। আপনারা চাইলে ঘরে দুধ দিয়ে তৈরি করে ছানা তৈরি করে করতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। তো আমি বাজার থেকে ছানা কিনে নিয়ে এসেছি, এখানে 1 কিলোর মতো ছানা আছে। এটাতে আজকে রসগোল্লা তৈরি করে দেখাবো আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি এখন মিষ্টিটা তৈরি করার আগে প্রথমে তৈরি করে নেবো মিষ্টিটা ভিজানোর যে শিরাটা হয় সেটা তৈরি করে নেবো। তো তার জন্য আমি প্রথমে উনুনটা ধরিয়ে নেবো। তো বন্ধুরা, আমি মিষ্টির রস বানানোর জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মেপে মেপে আমি উপকরণগুলো দেবো। প্রথমে দিয়ে দেবো এই বাটির 2 বাটি জল। তো এবার দিয়ে দেবো এই বাটির 1 বাটি চিনি। তো বন্ধুরা, এই রসের ভেতরে আমি দিয়ে দেবো 4টে ফাটানো এলাচ। তো বন্ধুরা, যেহেতু আমি খেজুরের গুড়ের রসগোল্লা বানাবো, তার জন্য এখন খেজুরের গুড়টা আমি নিয়ে নিয়েছি। একটু খেজুরের গুড় গরম করে নিয়েছি, এটা অল্প অল্প করে মেশাতে থাকবো। বন্ধুরা, আমার প্রথম ধাপের রসটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেবো। দ্বিতীয় ধাপের রসের জন্য আবার দিয়ে দেবো 2 বাটি জল। দিয়ে দেবো আমি ওই বাটিরই 2 বাটি চিনি। এবার চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নেব। এদিকে আমার মিষ্টির দ্বিতীয় ধাপের শিরাটা তৈরি হচ্ছে, আর এদিকে আমি ছানাটাকে মেখে নেবো ভালোভাবে। তো দেখুন, মিষ্টির ছানাগুলো এরকম একটু নরম নরম করেই রাখতে হবে, তাহলে শক্ত হয়ে যাবে মিষ্টিটা। তো আমি এটা এখন মাখিয়ে নেবো। তো এটা মাখাতে মাখাতে আমি এর মধ্যে দিয়ে দেবো পাউডার দুধ। এবার দিয়ে দেবো এই চামচের 1 চামচ অ্যারারুট। আর এবারে দিয়ে দেবো ওই চামচেরই 2 চামচ ময়দা। এবার দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। এবার সব শেষে দিয়ে দেবো 1 চামচ এলাচ গুঁড়ো। তো বন্ধুরা, আমি ছানাটাকে এইভাবে ডো বানিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে কেটে এখানে রাখবো। তো বন্ধুরা, লেচিগুলো আমি হাতের মাঝে নিয়ে এইভাবে গোল গোল করে এবার ছেড়ে দেবো।
যখন মিষ্টিগুলো ছাড়া হবে তখন আগুনের তাপটা একটু ভালো একটা বাড়ানো থাকবে। কারণ আপনার গ্যাসে করলে গ্যাসের ইয়েটা ফুল স্পিডে দিতে হবে। আর আমি তো কাঠের জালে করছি উনুনে, এখন দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে আগুনটা জ্বলছে। তো এই সময় মিষ্টিগুলো একটা একটা করে ছাড়তে হবে। দেখুন কত স্পিড। আর আমার হাতে অনেক বড় বড় হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে ফুলে। তো আমার কর্তা বলছিল যে আমি কিপ্টের মতো মিষ্টি বানাচ্ছি, যে দেখুন বন্ধুরা এটা কি কিপ্টের মতো মিষ্টি হয়েছে, অনেক বড় বড় হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো আমি দেখছি উপরে ভেসে আছে, তার জন্য আমি একটুখানি ময়দা গুলিয়ে দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে জলটা উপরে উপরে দিয়ে দিলে মিষ্টিটা ভালো ফুলবে। তো আমি চেষ্টা করছি এইভাবে দেওয়ার। মোটামুটি মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আস্তে আস্তে নামিয়ে নেবো। তো প্রথমে মাঝখান থেকে একটা দুটো করে তুলবো। দেবো তো, দেবো তো। দাঁড়াও দাঁড়াও, তুলে নিই। আমাকে গরম মিষ্টি দাও তো। তুমি গরমটা খেতে পারবে? খেতে পারবে না। খাবো খেতে পারবে না না, খাবো। যেটা ঠান্ডা করে দেবে তারপর। ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা, একজন মিষ্টি খাবে বলে নাচ করছে ধিঙ্কা চিকা করে। তো বন্ধুরা আমার মিষ্টির শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল বলে আমি একটু গরম করার জন্য এখানে বসিয়ে রাখবো। বাটি দাও, বাটি দাও। এখনই হাত দেবে না কিন্তু, গরম। হ্যাঁ ওখানে বসো, যাও বসে ঠান্ডা করবে তারপরে খাবে। আমি যেহেতু খেজুরের গুড়ের রসে ভিজিয়েছি, তার জন্য আমি গুড়টা আরেকটু বেশি করে দিয়ে দেবো, কারণ সাদা সাদা লাগছে দেখতে। তো আমি এইভাবে গুড় ছড়িয়ে দেবো উপর দিয়ে।
তো বন্ধুরা, এই যে হচ্ছে আমার আজকের গুড়ের মিষ্টি। তো এটা আগামীকাল সকালবেলা যদি খাওয়া হয় তাহলে আরও ভিজবে ভালো, এখনও ভালো ভিজেনি। তো আমি টাইম নিলাম না, আমি আগামীকাল ভিজানোটা দেখাতে পারলাম না, আজকেই দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করবেন ঘরে। তো খা সবাই। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার গুড়ের মিষ্টির রসগোল্লা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। টাটা।